হ্যালো বন্ধুরা, আমি সুজাতা এশিয়ার ফ্যামিলির একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রুই মাছ, কাঁচকলা, আলু, জিরে পাতলা ঝোল বানাবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার রেসিপিটা শুরু করা যাক। এখন নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, পরপর একে একে ভেজে নেব। ঝোলের মাছ খুব কড়াভাবে ভাজার দরকার নেই, একটু কম ভাজলেই হবে। তো এদিকে আমি হলুদ জলে কলাগুলোকে কেটে ভিজিয়ে দিয়েছি যাতে কালো না পড়ে, আলুও কেটে নিয়েছি। এবার ঝোল বানাবো। তো মাছগুলো পরপর আমি একে একে সবগুলোই ভেজে নেব। বেশ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই মাছগুলো ভাজার পরে এবারে আমি তুলে নিচ্ছি, নিয়ে এবারে মাছের মাথাগুলোকে ও লেজাগুলোকে ভালো করে ভেজে নেব। কারণ আমাদের মাছের মাথার তরকারি কেউ খেতে চায় না, তাই আমরা ঝোলে দিয়ে দিই। কেটে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। ওই তেলে আবার কলাগুলোকেও ভালো করে ভেজে নেব। কলাগুলোর সঙ্গে নুন হলুদ একটু দিয়ে দিলাম, দিয়ে এদিক ওদিক করে হালকা করে ভাজা ভাজা করে নেব। তো সবগুলো সবজি আমি ভেজে নিয়েছি, পরপর একে একে তুলে নিচ্ছি। তাহলে মাছ, কলা, আলু সবই আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি একটু দিয়ে দিলাম। এবারে এই ফোড়নগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে এদিকে একটা বাটিতে পানমৌরি আর জিরে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জলের মধ্যে একটু মশলাগুলোকে গুলে নেব। বাটি ধরে একটু গুলে নিলাম, নিয়ে এবারে ওই ফোড়নের মধ্যে এইটা মশলাটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবারে যে সবজিগুলো ভাজা ছিল ওগুলো ছেড়ে দিলাম, দিয়ে ওই মশলার মধ্যে সবজিগুলোকে ভালো করে আবারও নাড়ব। নেড়ে নেড়ে মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন আমি জল ঢেলে দিলাম ঝোলের জন্য। তো দেখো আমার জল ঢালা হয়ে গেছে। এবার ফুটে উঠলে দেখবো, একটু পরে দেখছি ঢাকনাটা খুলে দেখলাম যে ঝোলটা ফুটছে। তো এরপরে ঝোলটা প্রায় দেখছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাথাটা আমি মাছের আগে একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ হবে। তো এরপরে মাছগুলোও পরপর একে একে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমার ঝোলটা কতটা সুন্দর হয়েছে। কালারটা, কাঁচকলার ঝোল তো, তাই এরকম হালকা রং হয়েছে। করব পরের একটা রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, ঠিক আছে? আর ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।